আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি। শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে। আজকে আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন শাইখ সাদিকুর রহমান আজহারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আসলে মানসিকভাবে অনেক টেনশনে পড়ে যাই। আমরা প্রশান্তি পেতে চাই, আমরা শান্তি চাই, এটাই হচ্ছে আমাদের প্রেরণা। কিন্তু আমরা অনেক সময় শান্তি পাই না। অনেক টাকা পয়সা, অর্থ সম্পদের অনেক কিছু আমাদের মাঝে থাকে। আমাদের মধ্যে এমন কোনো জিনিস নাই যা আমাদের আসলে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব কিছুই আছে আমাদের মাঝে, কিন্তু তারপরেও মানসিক প্রশান্তি এই জিনিসটি আমাদের মাঝে অনেক সময় থাকে না, যার কারণে আমরা অনেক অশান্তিতে ভুগি, অনেক টেনশনে আমাদের থাকতে হয়। এই টেনশন এবং পেরেশানির আসলে কোনো শেষ নেই, এর কোনো বিষয় নেই। এটা প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা অনেক সময় টেনশন থাকে। সেই বিষয়গুলো আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, কিন্তু এই আজকের আলোচনা করার বিষয় হচ্ছে যে এই মানসিক প্রশান্তি এবং পেরেশানি থেকে দূর করার আমাদের উপায় কি। আমি শাইখ সাদিকুর রহমান আজহারীর কাছে সরাসরি চলে যাচ্ছি। যেমন আমরা জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর আস্থা রাখতে চাই, কিন্তু অনেক সময় আমরা নিজেকে অনেক অ্যাংজাইটি আমাদের থেকে যায়, অনেক সময় আমাদের প্রশান্তি আমরা পাই না, ডিপ্রেশনে অনেক সময় ভুগতে হয়। এই জায়গা থেকে আমাদের ফিরে এসে আল্লাহর উপর আস্থায় সঠিকভাবে রাখার উপায়টা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন সুম্মা আম্মা বা'দ। আসলে দুশ্চিন্তা আসা এটা খুব স্বাভাবিক, কারণ শয়তানের কাজই হচ্ছে আমাদেরকে পেরেশানির মধ্যে ফেলে দেয়। নানা রকমের দুশ্চিন্তা, হতাশা, এটি শয়তান আমাদেরকে প্রতিনিয়ত হতাশার মধ্যে ফেলে দেয়। বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, হতাশায় না পড়া। এখন হতাশায় না পড়ার কোনো আমল আছে কিনা? হ্যাঁ, হতাশায় না পড়ার ছোট্ট আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশা থেকে মুক্ত থাকার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত এই আমলটা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো থেকে পানা চাইতেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ হতাশা, পেরেশানি, ডিপ্রেশন, ফার্স্ট্রেশন, এগুলা থেকে, হেজিটেশন, এগুলা থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। এই যে বিরাট হতাশা আমাকে ছেয়ে বসেছে পৃথিবীর মধ্যে, এখন দেখেন যত আধুনিক দেশ, ওয়ার্ল্ডের সবচেয়ে আধুনিক দেশগুলা, আপনি জাপানে যান, সেখানে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। আপনি জার্মানিতে যান, আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। দক্ষিণ কোরিয়ায় যান, আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। জি, এগুলো বেশি কেন? তারা কিন্তু আধুনিকতায় অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কেন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা? কারণ মানুষ জীবনের একটা পর্যায়ে গিয়ে, যারা আল্লাহকে খুঁজে পায় না, তারা একটা পর্যায়ে গিয়ে ডিপ্রেশনে পড়েই জীবনটা তাদের কাছে একটা হতাশার একটা যন্ত্র বলে মনে হয়, যে এই জীবনটা রাখাই দরকার নাই। এই পৃথিবীতে কিন্তু এখন আত্মহত্যার মেশিন আবিষ্কার হয়েছে, যে আপনি নিজের জীবনকে শেষ করতে চান, শুধু এই মেশিনটার মধ্যে আপনি প্রবেশ করবেন, বাস আপনি মারা যাবেন। দেখুন মানুষ জীবন নিয়ে কতটা হতাশাগ্রস্ত। এই হতাশাগ্রস্ত জীবনটাকে যদি আপনি হতাশা মুক্ত করতে চান, তাহলে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে। আপনি একজন নামাজি যখন নামাজে যাবে, আপনি বৃদ্ধ মানুষ, ধরুন আপনি রিটায়ারমেন্টে চলে গেছেন, তো আপনার এখন স্বাভাবিক আপনার আগে অনেক কাজকর্ম ছিল, চাঞ্চল্য ছিল, সব আপনার শেষ হয়ে গেছে। পরিবারের সন্তানাদি হয়তো এখন বিদেশ চলে গেছে, বিভিন্নভাবে এদিক সেদিক চলে গেছে। তো এই যে আপনার একটা কেউ নাই চারপাশে, একটা হতাশা চলে আসছে। আপনি নামাজে যান, সেখানে মুসল্লিদের সঙ্গে আপনার একটা সুন্দর সম্পর্ক হবে, 5 বার আল্লাহর সামনে গিয়ে আপনি হাজিরা দিবেন, 5 বার অনেকের সাথে দেখা হবে, ডিপ্রেশন দূর হবে। এজন্য হতাশা এটা আসাটা খুবই স্বাভাবিক। আবার মুক্তির পথ আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বাতলে দিয়েছেন।
এভাবে কিন্তু হতাশা থেকে মুক্ত হওয়া এটা মুমিনের কাজ। মুমিন কখনো হতাশ হবে না, মুমিন কখনো আপসেট হয়ে যাবে না, মুমিন কখনো ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার পথ বেছে নেবে না। এবং আল্লাহ তাআলা তো বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু জি, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সূরা আলে ইমরানের ভিতরে। তোমরা সন্ত্রস্ত হয় না, তোমরাই সাকসেসফুল হবে যদি তোমরা মুমিন হতে পারো। আসলে আমাদের মুমিনের যে কোয়ালিটিগুলো, সেই জিনিসগুলো আমাদের কিন্তু থাকলে কিন্তু এই হতাশা আসবে না, এটাই বলেছেন। জি, আমরা আপনার কাছে জানতে চাই যে অশান্ত মন আমাদের অনেক সময় খুব থাকে, আমরা খুবই পেরেশানিতে পড়ে যাই। এই পেরেশানি থেকে ফিরে এসে শান্ত মন এবং প্রস্ফুটিত এই যে বিকশিত মন সৃষ্টি করার উপায় কি? হ্যাঁ, এটা যখনই হবে, আপনি দেখতেছেন যে ক্রমাগত কয়েকটা দিন ধরে কেমন যেন আপনার মনটা স্থির নাই, কোন একটা বিষয়ে খুব পেরেশান হয়ে গেছেন। ইদা হাজাবাহু আমর ফাসল্লা, আপনি দুরাকাত উজু করে নামাজ পড়েন, চোখের পানি মিশিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব পেরেশানি থেকে মুক্ত করতে পারেন, এটা জেনেই আল্লাহর কাছে আপনি একটু ধর্ণা দেন। ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আল্লাহর উপরে একটু ভরসা রেখে আল্লাহর কাছে একটু চাওয়া শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ এই পেরেশানি খুবই নগণ্য হবে, খুবই সামান্য হবে, অল্প সময়ের ভিতরে আল্লাহ পেরেশানি দূর করবেন। কিন্তু হতাশাগ্রস্ত হলেই আমরা নেশায় জড়িয়ে যাই আরও বেশি হতাশ হওয়ার জন্যে। আমরা হতাশাগ্রস্ত হলেই আমরা ড্রাগ এডিক্টেড হই, ইয়াবা, ফেন্সিডিল, আফি, মেরেচুয়েনা, এরপর LSD, নানা রকমের এগুলোতে জড়িয়ে যাই। এগুলো বাদ দিয়ে আল্লাহর দিকে ফিরে জি। এবং আরও আছে যে খারাপ সঙ্গ আমরা আসলে আমাদের ত্যাগ করতে হবে। আমরা কিন্তু ওই বলা হয়েছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমাদের এই যে ফ্যামিলির আমাদের সন্তানগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, নেশায় আসক্ত হচ্ছে পরিবেশের কারণে। আমরা কিন্তু পরিবেশটা কিন্তু একটা কঠিন খারাপ অবস্থার দিকে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে তাদেরকে তো যুবক এবং তরুণদেরকে বিশেষ করে ফেরাতে হবে, তাহলে তো সমাজ ভালো হবে। আমরা শুনবো আপনার কাছ থেকে এই ধরনের কথা একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোকপাত করছিলাম, আবারও চলে যাচ্ছে সেই দিকে যে আমরা মানসিক প্রশান্তি কিভাবে লাভ করতে পারি। অনেকেই ডিপ্রেশনে পড়ে যায়। আমাদের এই যুবক এবং তরুণদের ব্যাপারে আপনি কি বলবেন যে তারা কিন্তু অল্পতেই অনেক সময় হতাশা হয়ে যায়, হতাশায় পড়ে যায়, আবার অনেক সময় ড্রাগ এডিক্টেড হয়ে যাচ্ছে, এই ধরনের অবস্থা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এইসব যুবক তরুণদেরকে রক্ষার জন্য আমাদের কি করণীয়? জি, এক্ষেত্রে আমি প্রথমে বলবো যে এই যে ডিপ্রেশনটা আমাদের যুব সমাজের ভিতরে আসছে, এটা অনেক সময় পিতামাতা, অনেকাংশে আমরা পিতামাতাকে বলবো যে পিতামাতার তো আসলে অবদানের শেষ নাই, কিন্তু এই জায়গায় দায়িত্ব কর্তব্য পালনে যথাযোগ্য উনি ভূমিকা রাখতে পারেনি। অনেক সময় আমরা সন্তানের সামনে এসে এই কথা বারবার বলি যে এর দিয়ে কিছু হবে না, তোমার রেজাল্ট এত খারাপ, অথচ আরেকজনের রেজাল্ট এত ভালো হলো, তোমার দিয়ে জীবনে কিছু হবে না। এই কথাটা যখন মা বাবা যখন বলা শুরু করে, তখন এই সন্তান ডিপ্রেশনে না পড়ে কোথায় যাবে? চাকরিটা হচ্ছে না, হতেই পারে চাকরি সবার হবে দুনিয়াতে, একটু চাকরি না হলে প্রতিনিয়ত কথা শোনানো যে তোর চাকরি হচ্ছে না, কি লেখাপড়া করলি, তোর সাথের জন্য চাকরি হয়ে গেছে। আসলে আর রিস্ক মাকসুম, রিজিকটা আল্লাহর পক্ষ থেকে বন্টিত। তারপরে আপনার সন্তান কষ্ট করবে, চেষ্টা করবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। এই চেষ্টা চিন্তা এর বাহিরে পিতামাতার দায়িত্ব হচ্ছে সবসময় সন্তানকে একটা প্রফুল্ল দিয়ে রাখা, যে ইনশাআল্লাহ তুমি অনেক বড় হবা, তুমি ইনশাআল্লাহ আমাদের মুখ উজ্জ্বল করবা। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়া করার সময় প্রতিনিয়ত মা বাপ দোয়া করেন। সন্তানদেরকে ছোটবেলা থেকে আপনি এটা বলবেন না যে ইনশাআল্লাহ তুমি একেবারে বাবা তুমি অনেক টাকা টাকা ইনকাম করবা, আমাদের বাড়ি করে দিবা, গাড়ি করে দিবা, এটা না, বরং আপনি বলেন যে তুমি মানুষের মতো মানুষ হবা। তো সন্তান, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততিদের জন্য একটা চমৎকার দোয়া আছে, জি সেই দোয়াটা যদি একটু বলেন। জি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আমরা পড়ব, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ
আমার চক্ষু শীতল করে এরকম এরকম একটা স্ত্রী, আল্লাহ তার গর্ভ থেকে সন্তান যারা আসবে তারা যেন চক্ষু শীতলকারী হয়, মুত্তাকিদের নেতা হয়, আল্লাহ এমন সন্তান আমাদেরকে দান করে। এটা আমরা দোয়া করব। বাবা মা সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা রাখবে। বাবা তোমাকে দেখতেছি, তুমি চিন্তা করতেছো, বাবা তোমার কোনো চিন্তা করার দরকার নেই। আল্লাহ যদি তোমাকে খাইয়ে রাখে তুমি খুশি থাকবা, আল্লাহ যদি তোমাকে না খাইয়ে রাখে এটার উপরে তোমার খুশি থাকতে হবে। জি জি, জীবনে সুখ ও শান্তি পাওয়ার জন্য আমাদের কোরআনের কাছেই কিন্তু আমাদেরকে যেতে হবে। তো সেই কোরআনের মাধ্যমে আমরা এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য, আমাদের পেরেশানি থেকে বাঁচার জন্য আমরা কি শিক্ষা পেতে পারি? সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন দেখলে আপনি দেখবেন কত রকমের পেরেশানির মধ্যে পড়তে হয়েছে, যেখানে নিজের জন্মভূমি থেকে তারা তাড়িয়ে দিয়েছে, হিজরত করতে বাধ্য হয়েছেন। ছোটবেলাতে বাবাকে হারিয়ে ফেলেছেন, কোনোদিন দেখেনি না। জন্মের পরেই বাবাকে কোনোদিন পায়নি। ছোটবেলাতে মাকে হারিয়ে ফেলেছে, দাদার কাছে লালিত পালিত হয়েছে, দাদাকে হারিয়ে ফেলেছে। তো এর চাইতে বড় কষ্ট আর কার জীবনে থাকতে পারে? নবীজির জীবনে এত কষ্ট নবীজির সাথে নিয়ে এরপরে চাচা আবু তালেবের কাছে যখন তিনি বড় হলেন, সে আবু তালেবও যখন দুনিয়া থেকে চলে গেছেন, নবীজি কতটা একা হয়ে গেছেন, কতটা একাকিত্ব নবীজি ফিল করেছেন। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবচেয়ে কাছের সঙ্গিনী ছিলেন, ডাল স্বরূপ ছিলেন, আবু তালেবও চলে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চলে গেছেন। কত একাকিত্ব নবীজির জীবনে আসছে। হিজরত করেছেন, কত কষ্ট করেছেন, কিন্তু কখনো হাল ছেড়ে দেননি। আপনি আপনার জীবনে কতটুকু আর পেরেশানি পেয়েছেন? খুবই সামান্য। এই সামান্য পেরেশানিতে পড়ে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন না। আপনি দোয়া করতে শিখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমার দর্শক যারা আছে প্রত্যেকেরই হয়তো মুখস্থ আছে। আরেকটি দোয়া আমরা এখন বলে রাখবো। নবীজি একটা দোয়া প্রায় সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني শেষের দুইটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, আল্লাহ আমার পেরেশানি মুক্ত করেন, আল্লাহ দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন, সকল রকমের পেরেশানি রাস্তা বন্ধ করে দেন, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আল্লাহ আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দেন। যত নাম আপনার আছে নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কোনো গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। আল্লাহ আমার তো কিছু নাই, আল্লাহ আমার মা আপনার বান্দি, আমার বাপ আপনার বান্দি, আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আল্লাহ আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত আদালতপূর্ণ। এইভাবে নবীজি আল্লাহর কাছে বলেছেন যে দোয়ার মাধ্যমে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। জি, এবং দোয়া হচ্ছে এমন একটা যন্ত্রের মতো যেটি আল্লাহর কাছে প্লেস করলে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন সমস্ত কিছু, মানুষের ভাগ্য পরিবর্তন হয়, মানুষের হায়াতও কিন্তু আল্লাহ তাআলা চেঞ্জ করে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবেই আসলে আপনি আমাদেরকে আজকের চমৎকার বিষয় উপস্থাপন করেছেন, আলোচনা করেছেন। আর টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মোহতারামের মাধ্যমে মানসিক ডিপ্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য এবং প্রশান্ত লাভ করার জন্য আমরা কিন্তু অনেক ওয়ে এবং দৃষ্টিভঙ্গিগুলো আমরা বুঝতে পেরেছি। আশা করি এগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। আসলে আমাদের টেনশন এবং হতাশার কিছু নেই, আমাদের হারাবার কিছু নেই। মুমিন কখনো কোনো কিছু হারায় না, আল্লাহর কাছেই সবসময় যদি চায় পায় তাহলে
সব কিছুই পেয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের যদি সামান্য একটা কাঁটাও ফোটে তাহলে সেটাও কিন্তু একটা গুনাহ মাফের কারণ হয়ে যায়, সেটা একটা পুরস্কারের কারণ হয়ে যায়। একটা জ্বর আসলে কিন্তু জাহান্নামের আগুন নিভে যায়, এ ধরনের কথা বলা হয়েছে। এবং সেই সাথে বলা হয়েছে যে মানুষ যদি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে ফাইন্না মাল উসরি ইউসরা, তোমরা যে মাঝে মাঝে বিপদে পড়ো, বিপদের পরই তোমাদের জন্য শান্তি এবং সুখবর আছে। এরপরে আবার বলছে ইন্না মাল উসরি ইউসরা, তোমরা যে মাঝে মাঝে বিপদে পড়ো নিশ্চিতভাবে জেনে রেখো বিপদের পরেই তোমাদের জন্য শান্তি এবং সুখবর। অথবা আসুন আমরা ডিপ্রেশনে না পড়ি, হতাশায় না পড়ি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ কিন্তু অনেক বড় কিছু দেবেন, একটু ধৈর্য ধরতে হবে। আসুন সেই ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন যদি করতে পারি তাহলে পুরস্কারটা অনেক বড় আমরা পেয়ে যাবো আশা করছি ইনশাআল্লাহ। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এতক্ষণ BRB নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড এই অনুষ্ঠান দেখার জন্য সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।